হ্যালো ফ্রেন্ডস, মিফা কিচেন অ্যান্ড সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো কুমড়োর ডাল। ডালটা নিয়েছি মুগ ডাল, মুসুর ডাল পাইল করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাগছে কুমড়ো, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, লাগছে রসুন বাটা। ডালটা এবারে আমি কুকারে ঢেলে নেব। খুব ইজি আর অল্প উপকরণ দিয়ে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আধ চামচ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো আধ চামচ, দিয়ে দেবো জিরে গুঁড়ো আধ চামচ। এটা ভালোভাবে হাত দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এটা এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব যতক্ষণ মশলার গন্ধ না যাচ্ছে। এইভাবে ভালোভাবে মাখিয়ে নেব। এটা ভালোভাবে হাত দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এটা এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব যতক্ষণ মশলার গন্ধ না যাচ্ছে। এইভাবে ভালোভাবে মাখিয়ে নেব। তুই বললুনি তো। মশলার গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেবো পানি। ভালোভাবে ডালটা ফুটে গেলে কুমড়োগুলো দিয়ে দেবো। ডালটা ভালোভাবে ফুটে গেছে, এবার দিয়ে দেবো কুমড়োটা, কেটে রাখা কুমড়ো। ভালোভাবে এটাকে কুকারের ঢাকনা এঁটে দেবো। ঢাকনা এঁটে 4টে সিটি মেরে নেবো। কুকারটা খুলে নিয়েছি। এবার দেখুন, এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার এতে অ্যাড করব পরিমাণ মতো নুন, দিয়ে দেবো একটু চিনি। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এতে অ্যাড করব পানি, অল্প পানি। এটা এবারে ভালোভাবে ফুটিয়ে নেব। ডালটা ভালোভাবে ফুটে গেছে। এবারে ডালে ফোড়ন দেওয়ার জন্য একটা পরিষ্কার হাঁড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে নেব। রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আর কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন কীরকম কালারটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কুমড়োর ডালটা, ঢেলে দেবো। দেখুন আমাদের কুমড়োর ডাল রেডি, সাথে লাঞ্চ প্লেটও রেডি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।